আমরা জামাতে মসজিদে নামাজ পড়তে চাই, শরীয়ত মতে কিভাবে গণসচেতনতা সৃষ্টি করা যায় দয়া করে বলবেন। খুব ভালো প্রশ্ন করেছেন। উনি হচ্ছেন একজন ম্যাজিস্ট্রেটের স্ত্রী গুলশান আরা নাসের, যিনি প্রশ্নটা করেছেন। ভালো প্রশ্ন। মহিলাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নামাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের ভেতরে তার বান্দীদের জন্য নামাজের কোনো নিষেধ করেন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহ শরীফ ঘুরতেছে, নামাজ পড়তেছে। আমাদের দেশেও আলহামদুলিল্লাহ মেয়েদের মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দোয়া করেন। এখন তো আপনারা আশা করলে আমরা সব পারবো না, কারণ মন্ত্রীদের মধ্যে 60 জনের মধ্যে মাত্র 2 জন, 300 জনের মধ্যে মাত্র 17 জন। আপনারা যদি ইসলাম যারা চায়, কোরআন যারা চায়, হাদিস যারা চায়, এই ধরনের লোক পার্লামেন্টে যেদিন মন্ত্রী আর এমপি বেশি বানাইতে পারবে, সেদিন বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মহিলাদের জন্য আলাদা জামাতে নামাজ পড়ার জায়গা সংরক্ষণ করা হবে। প্রত্যেকটি ঈদের মাঠেও আপনাদের নামাজের বন্দোবস্ত করা হবে ইনশাআল্লাহ।